তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মাসির বাড়িতে ফার্স্ট ডে। আজকে হচ্ছে শনিবার। তো আজকে দাদার আইবুড়ো ভাত খাওয়ানো হবে। এই যে দেখতে পাচ্ছ, মাসির বাড়ির সামনে একদম এখানে উঠোনের মধ্যে প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে হয়ে গেছে। এখানে দেখো ভাই বসে আছে। মামি আর ভাই সকালবেলা চলে এসছে, এখন বাজে ঘড়িতে 11:30। আর মামি আর মা রান্নাঘরে এখন রান্না করছে। তো এই যে ইনি এখন বসে বসে পাখার সামনে বসে আছে, একদম কাউকে হাওয়া খেতে দেবে না। তো মামি, হ্যাঁ, এটা হচ্ছে আমার মামার ছোট ছেলে। বড় ভাইটা এখন আসেনি, কারণ ওর একটা পরীক্ষা আছে, সেই জন্য। তো এই যে চলো দাদার ঘরে দেখে আসি কী কী নতুন ফার্নিচার দিয়ে গেছে বৌদি বাড়ি থেকে। তো এটা কালকে দিয়ে গেছে। এটা হচ্ছে বক্স সিস্টেম খাট। এখানে ঘুমিয়েছিলাম, তাই বেডের অবস্থা দেখো। এটা হচ্ছে আলনা, আর এটা হচ্ছে 3 পাল্লা আলমারি। আর এখানে আছে ড্রেসিং টেবিল, খুব সুন্দর। কিন্তু সেটআপটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে খাটটা, এটাকে তোলা যায়, ঠিক আছে, বক্স সিস্টেম, মানে বক্স আছে। পাহাড়টা নতুন, তো এই ঘরটা তোমরা আগেই দেখেছো, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই জিনিসপত্রগুলো বৌদির বাড়ি থেকে দিয়ে গেছে, যেহেতু কালকে বিয়ে, কাল হচ্ছে রবিবার। তো হ্যাঁ, দেখতে পাচ্ছ কি সুন্দর। এটা হচ্ছে জানলা থেকে বাইরে দেখা যাচ্ছে। মাসি বাড়িতে তো নেটওয়ার্ক নেই, সেজন্য ঘরে এসে ভিডিওগুলো এডিট করে ছাড়তে হচ্ছে, ঠিক আছে। তো একটু রেডি হয়ে গেলে তোমরা কিছু মনে করো না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ, আয়নাতে নিজেকেও দেখাচ্ছি আমি। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। এই জানলা থেকে এত রোদ আসছে না, প্রচণ্ড গরম সকাল থেকে। এখন স্নান করতে যাব একটু পরে। তো মা এখন রান্না করছে, রান্নাটা করে নিলেই স্নান করতে যাবো। তো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছো। বৌদি আসার আগে আমি একটু মুখ টুক দেখে নিই আর কি। এই যে নিচেও এখানে কত জিনিসপত্র রাখা যাবে। তো এখানে বেডের নতুন চাদরটা এনে প্যাকেটে রাখি। তো এখন বিকালবেলা 3জন মিলে যাচ্ছি দুর্ব তুলতে। তো কালকে সকালবেলা আশীর্বাদ করা হবে। এটা হচ্ছে মামি, শাড়ি পরে আছে। এটা হচ্ছে মা। তো প্রচণ্ড গরম, তো এখন কারেন্ট নেই, তাই জন্য বাইরে বেরিয়েছি। মামি বললো সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি, ধান তো আছে, সেই জন্য দুর্বগুলো তুলে রাখি। এই যে সামনে ওখানে আছে, এটা হচ্ছে সেই খামারটা, এখানে প্যান্ডেল করা হচ্ছে। আর এটা তো সেই মন্দিরটা তোমরা আগে দেখেছো, এখানে ঠাকুর ওঠে, সরস্বতী ঠাকুর। তো এই দেখো ভাইও যাচ্ছে আমাদের সাথে সাথে। এত গরম না, কি বলবো, প্রচণ্ড গরম হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন বিকালবেলা বাইরে একটু হাওয়া আছে, তাও ঘরেতে কারেন্ট চলে গেছে না, প্রচণ্ড গরম। তো এখন বেরিয়েছি। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের মধ্যে আছে। এই যে এটা তো আগে দেখিয়েছিলাম শিবরাত্রির সময়। তো চলো যাই। তো এখন বিকালে ঘুরতে বেরিয়েছি, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই সুপারি গাছ। আমি, মা আর মামি মিলে যাচ্ছি। তো এটা হচ্ছে সেই পুরনো বটতলাতে যাচ্ছি। তো আগের ভিডিও যারা দেখেছো তারা তোমরা অবশ্যই জানো, মাসির বাড়ি এখানে বটতলা বলে একটা জায়গা আছে, খুব সুন্দর। ওখানে পুরনো কয়েকশো বছরের পুরনো একটা বট গাছ আছে। এই দেখো, একদম সোজা রাস্তা, ঢালাই ফেলা, গ্রামের ভিতর দিয়ে যেতে। এখানে প্রচুর না কলা বাগান আছে। তো চলো, চারিদিকে এদিকে আসতে না এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে নেটওয়ার্কটা খুব ভালোভাবে পাওয়া যায়, কিন্তু সবসময় তো এখানে আসাটাও পসিবল না। মাসির বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে গেলে প্রায় 5-6 মিনিটের মতো। দেখো সামনেই চলে এসেছে, কত গাছ দেখছো। তো গাছ না, মনটা খুব ভালো হয়ে যায়। তো তোমরা দেখো চারিদিকটা এত সুন্দর, এত পরিষ্কার, আকাশে সন্ধেও আসছে না, কি সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে। এই যে বট গাছটা, কি সুন্দর দেখতে না। তোমরা যারা আগে দেখেছো তারা অবশ্যই জানো। এখানে এখন ধান তোলা হয়ে গেছে, সব ধান ঝাড়া হচ্ছে। এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছ। কাদের গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। কারা কারা শহরে থাকো আর কারা কারা গ্রামে থাকো, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা বলবে। তো এই দেখো কি সুন্দর শান্ত পরিবেশ, এত দারুণ হাওয়া দিচ্ছে না। এই দেখো এগুলো সব হচ্ছে কলা বাগান, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। দেখো এখানে, এখানকার নেচারটা খুব সুন্দর। এগুলো সব ধান হয়েছিল, ধান কেটে এখন সব তুলে নিয়েছে। এই দেখো, এই গাছের মধ্যে না একটা পাখি বসে আছে, মানে ওটা ঠিক বাঁদর না কাঠবিড়ালি ঠিক বুঝতে পারছি না। এই দেখো, এগুলো হচ্ছে বাদুড়, ঠিক আছে, বাদুড় উড়ে বেড়াচ্ছে। এখানে তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু ওখানে সামনাসামনি প্রায় প্রচুর বাদুড় উড়ে বেড়াচ্ছে। এই দেখো, এটা দেখো, পুরো লাভ সিন, ওয়াও কি সুন্দর দেখতে লাগছে, দেখছো। সন্ধ্যা হয়ে যাচ্ছে না, ওরা যে যার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। এখানে দেখো এদিকে সূর্যটা ডুবে যাচ্ছে, কি সুন্দর কালারফুল। এই গাছের মধ্যে না কিছু একটা আছে। দেখো এই যে সুপারি গাছটা, যেটা একটু হেলে আছে, দূরে তো ঠিক দেখা যাচ্ছে না, কিছু একটা আছে, কাঠবিড়ালি হয়, কোনো কিছু চামচিকে বা কিছু। এখানে সমস্তটাই হচ্ছে কলা বাগান, আর মাঝখানে আছে ঝিল। ঝিলের মধ্যে
মানে মাছ চাষ করা হয়, ঠিক আছে, বিভিন্ন রকমের মাছ। কি সুন্দর দেখতে দেখো। এখানে এলে না মাসির বাড়িতে প্রত্যেকবার এখানে আসি, এত সুন্দর দেখতে লাগে। দেখো, দেখতে পাচ্ছ, এটা পুরো কিন্তু বাদুড়। কত কাছ থেকে দেখালাম, দেখো এদিকে পুরো সূর্য ডুবে যাচ্ছে, পুরো কমলা রঙের হয়ে আছে, এত দারুণ দেখতে না। চারিদিকটা খুব সুন্দর, কিন্তু হাওয়া দিচ্ছে এখানে দাঁড়িয়ে। আর কারেন্টটা চলে গেছে, বলছে কি একটা প্রবলেম হয়েছে, তারটা ছিঁড়ে গেছে, সেটাকে সারানোর ব্যবস্থা চলছে এখন এখানে। তো চারিদিকটা একদম সুন্দর মাঠ, আমার তো বেশ দারুণ লাগছে। এখানেই মনে হচ্ছে বিছানা করে বসে পড়ি। তো হ্যাঁ, দাদার আজকে বিয়ে, আজকে না কালকে বিয়ে, তো সেই জন্যেই আমরা সবাই চলে এসেছি। কালকে সকালে সেজো মাসি আসবে আর দিদি আসবে, তো অনেক লোকই আসবে, প্রায় বৌভাতের দিন। আর এত গরমের মধ্যে না বিয়েবাড়িটা খুবই প্রবলেম। তো তোমাদের কার কার এই গরমে বিয়েবাড়ি পড়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানিও। তো এখানে কিছুক্ষণ এখন আছি, ঘুরে আবার খালি পাখি উড়ে যাচ্ছে, এদিক থেকে একবার উড়ে যাচ্ছে, ওদিক থেকে একবার উড়ে যাচ্ছে। তো রাত্রে আইবুড়ো ভাতের খাওয়ার সমস্ত জোগাড় করা হচ্ছে, এখন সন্ধেবেলা গিয়ে দেখা যাক কী হয়। আর হ্যাঁ, সোমবার দিন কিন্তু আমার ভাইয়ের বার্থডে, ও কিন্তু আগেই আমার মনে করিয়ে দিয়েছে। তো দেখা যাক ওর জন্য কী গিফট কিনতে পারি। এখানে এখানে না সেরকম কিছু দোকানও নেই, ও তো কেক কাটবে, ওর আবার গিটার কেক পছন্দ খুব। তো মামি বলছে এটা তো আমার কলকাতা নয়, তো এখানে তোকে এনে দেবো। তো সেই জন্য আমতলাতে যেতে হবে, ওখান থেকে মিয়ামর থেকে কেক নিয়ে আসবে হয়তো। ওর আবার ব্ল্যাক ফরেস্ট পছন্দ। তো এখানে তো অনেক বাচ্চারাও আছে, তো মামি বললে এখানে একটু সেলিব্রেট করে দিই আর কি। ওর তো চাই সেলিব্রেট করতেই হবে, বলছে আমার বার্থডে আছে, কেক কাটতেই হবে। বলছে কোনো অনুষ্ঠানের সময় না আমার খালি বার্থডে পড়ে, আগের বারে কিসের একটা অনুষ্ঠানের সময় ওরকম আমার বার্থডে পড়েছিল। তো এখানেই সেলিব্রেট করা হবে, মানে যেদিন বৌদি আসবে সোমবার দিন। এরকম মাথায় করে সব ধান নিয়ে যাচ্ছে, দেখছো কি সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, দারুণ। এরকম আমি এখানে নিচে নামছি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে জায়গাটা। এরকম গ্রামের মাঠের মধ্যে দিয়ে হাঁটতে কার কার ভালো লাগে। আমাদের ওদিকে তো আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু যাই না সেই কড়াই মাঠ। যারা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো। এবং গ্রামের পরিবেশ কিন্তু একদিক থেকে ভালো, বলো, খুব হাওয়া দেয় এখানে। তো চলো এখানে কিছুক্ষণ থেকে যাওয়া যাক বাড়িতে। তো এখন সন্ধ্যেবেলাতে বসে বসে দেখো এখানে তত্ত্ব প্যাকিং করছে। এটা হচ্ছে পাশের বাড়ির সমস্ত দিদি, আর এটা হচ্ছে বোন। তো এরা সেখানে তত্ত্ব সাজাচ্ছে। এগুলো হচ্ছে হলুদ তত্ত্ব, একটার মধ্যে যাবে হলুদ, একটার মধ্যে মাছ, এখানে শাড়িটা হয়ে গেছে, এখানে কসমেটিক, আর একটার মধ্যে শাড়ি। তো এটাই হচ্ছে, দেখো শাড়িটাকে কী সুন্দর করে ডিজাইন করেছে দেখছো। এখানে কসমেটিক প্যাকিং করা হচ্ছে, এখানে আমি আর মা বসে বসে দেখছি। এই যে এইটা হচ্ছে খুব দুষ্টু বাচ্চা, বুঝলে, পাশের বাড়ি, আমাকে এসে খালি মেরে মেরে যাচ্ছে পিছন থেকে। এই যে এটা কসমেটিক সাজানো হয়ে গেছে, এর মধ্যে ফেস ওয়াশ, তেল, সাবান, টুথব্রাশ, পেস্ট, তারপরে জালি, সমস্ত কিছু এখানে আছে, ঠিক আছে। এই দুটো ট্রে হয়ে গেছে, এবার একটা যাবে হলুদ আর মাছ। এই যে কালকে সকালে মাছ আর হলুদটা দেওয়া হবে। তো এখানে দেখছো সন্ধ্যেবেলার জন্য রান্না করা হয়েছে। এগুলো হচ্ছে জল আনা হয়েছে, এই গরমের দিনে না প্রত্যেক দিনও তো মনে হচ্ছে 4-5টা করে ড্রাম শেষ হয়ে যাচ্ছে। তো এখানে রান্নার ব্যবস্থা করা আছে আইবুড়ো ভাতের জন্য। তো এখানে ভাত, মাছ, মাংস, ডাল, সব কিছু হচ্ছে, ডাল আলু ভাজা। তো উনি হচ্ছে রান্না করছে মেশোটা। তো দাদার জন্য যে 5 রকম ভাজা করা হয়েছে আইবুড়ো ভাত খাবে বলে, তো চলো দেখে আসি ওটা। তো ওটা আমার মাসি রান্নাঘরে বানিয়েছে, আমার ছোটো মাসি। তো এই যে মাসি রান্নাঘরে গ্যাসে ওটা বানানো হয়েছে। এই যে এখানে 5 রকমের মধ্যে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা আছে। আর ওখানে মাছ ভাজা আর পাঁপড় ভাজাটা দেওয়া আছে। তো এটা হচ্ছে 5 রকম ভাজা। এটা হচ্ছে মাসির রান্নাঘর, তো তোমরা আগে দেখেছো এটা। তো নতুন রান্নাঘর আগে দেখেছি। এটা হচ্ছে হলুদ ভিজানো হবে, কালকে সকালে ওটা বাটা হবে, বেটে দাদাকে মাখানো হবে। তো এটা হচ্ছে রান্নাঘর মাসি। তো নতুন রান্নাঘর তো দেখে নিয়েছো। তো ভাজাগুলো এখানে করা হয়ে গেছে, যখন দাদা খাবে এখান থেকে দেওয়া হবে। তো চলো এখন বাইরে গিয়ে দেখা যাক। বাইরে তো ওখানে তত্ত্ব সাজানো হচ্ছে, তোমরা দেখলে। আর এইখানে এই রান্নাটা করা হয়ে গেছে, এখন এটা ঢাকা দিয়ে চলো বাইরে যাই।
সবাই তো আজকে খুব এক্সাইটেড, সব বসে বসে গল্প করছে। এইটা হচ্ছে মাসির কিচেন। তো আগেও দেখেছে, যারা যারা দেখোনি আগে একবার দেখে নাও এখন। তো চলো বাইরে যাই। তো চলো দেখে আসি ওখানে কি কি রান্না হচ্ছে। তো এখন কিন্তু ক্যামেরাটা মা ধরেছে, মা নিয়ে যাচ্ছে। আমি ওখানে জল খাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ। তো চলো ওখান থেকে ঘুরিয়ে আনা যাক। এই যে এখানে কড়াইতে মাংস কষানো হচ্ছে, এখানে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে এইটা হচ্ছে দাদার সেজো জেঠু, ঠিক আছে। তো এখানে সবাই আছে, তো সবাই মিলেই তো একটা কাজ হয়। তো সেই জন্য কি দেখছো কি সুন্দর মাংস কষা কালারটা হয়েছে। আর মা ভিডিওটা কেমন করেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে মাংসটা কষানো হচ্ছে, মাংসটা হয়ে গেলেই সবাই খেতে বসবে। এখানে চেয়ারে না সবাই বসে বসে গল্প করছে। ওই দিকটাতেও কিন্তু অনেকে এখানে বসে আছে, সব দিদিরা বৌদিরা বসে গল্প করছে। তো কত মজা না, আজকে কতদিন ধরে ওয়েট করছিলাম এই দিনটা। তো ফাইনালি দাদার বিয়ে কাল সকালে হলুদ হবে, তারপরে বিয়ে। তো এখানে লাইট পাখা দেওয়া হয়ে গেছে। তো ক্যামেরা এখন আমি ধরেছি। আর হ্যাঁ, এটা দেখো আমার মাসির ছেলে, মানে এটা হচ্ছে আমার দাদার ভাই, ঠিক আছে। তো হাঁটতে পারে না, ছোটোবেলা থেকেই ওরকম শুয়ে থাকে, ঠিক আছে। তো চলো ঘরে গিয়ে দেখে আসি কী কী জামা কাপড় কেনা হয়েছে। দেখো এখানে সমস্ত কেনা আছে। এটা হচ্ছে দাদার বিয়ের ধুতি পাঞ্জাবি, ময়ূরপুচ্ছ ধুতি আর পাঞ্জাবি। এর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। পাঞ্জাবিটা কিন্তু দারুণ, তাই না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দেখতে। আর এখানে দেখো আমি নিজেরও ভিডিও করছি আয়নাতে। তো এখানে বৌদির শাড়ি, মানে গায়ে হলুদের শাড়ি, তারপরে যে যারা মানে কি ইয়েও হয় না, তাদের শাড়ি দেবে বলে এখানে এই যে শাড়িগুলো নিচে আছে, দাঁড়াও দেখাচ্ছি যে নিচে। তো ধুতিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। রেড কালারের, যেহেতু রেড কালারের বৌদি বেনারসি পরছে। তো আমার কিন্তু দারুণ লেগেছে। রিসেপশনের দিন বৌদি যে বেনারসি পরবে তার ম্যাচিংয়ে, মানে আকাশি কালারের, সেই কালারেরও ধুতি পাঞ্জাবি কেনা আছে। তো সেটা মনে হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে না, বুঝলে। আর এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো কিনেছে আর যারা এও হবে তাদেরকে দেওয়ার জন্য। কী শাড়ি বলে আমি জানি না, কেউ যদি জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এখানে এই যে মাসি, এটা হচ্ছে কাঠের আলমারি পুরোনো দিনে। এখানে কড়ি সমস্ত জিনিসপত্র আছে, দেখছো কী সুন্দর। আর হাতে যে আমি লাল দুটো চুড়ি পরে আছি, ও দুটো আমাকে মাসি কিনে দিয়েছে বিয়ের জন্যে। বলছে তুই পরবি, কেমন হচ্ছে বলো। তো এখানে সব জামা কাপড় আছে। হ্যাঁ, আমাদের ব্যাগগুলো এখানে আছে। আমাদের মোট 3টে ব্যাগ আনা হয়েছে দুজনের, মানে ঘরে পরা জামা কাপড়, ভালো জামা কাপড়, সাজগোজ, জুতো এর মধ্যে আছে। এটা হচ্ছে নিতবরের ধুতি পাঞ্জাবি, বুঝলে। ছোটো যে নিতবর, সে মানে ওটা হচ্ছে শুভদাদার জেঠুর ছেলের ছেলে। নিতবর হচ্ছে খুব কিউট ছেলেটা, বুঝলে। এসে খুব কথা বলছে। দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। এখানে এই যে তত্ত্বগুলো সব সাজানো হয়ে গেছে। এটা কসমেটিকের মধ্যে এখানে পার্কে দিয়েছে। কি দারুণ দেখতে না, আমার কিন্তু খুব ভালো লাগছে এখানে দেখতে। এখানে 2টো তত্ত্ব সাজানো হয়ে গেছে, আমার 3টে এক্সট্রা আছে। তো কী সুন্দর দেখতে হয়েছে অবশ্যই বলো তোমরা সাজানোটা কেমন হয়েছে। আমি তো এর আগে বিয়ে তত্ত্ব সাজিয়েছিলাম, আমার দিদির যে মেয়ের বিয়ে হয়েছিল না, তখন তো ভিডিও করতে পারিনি। তো এখানে সাজানো সব কমপ্লিট হয়ে গেছে। কাল সকালে হলুদ আর মাছটা ভরে দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরে তত্ত্ব নিয়ে আমাদের এখান থেকে কারা যায়, মানে বৌদিকে আশীর্বাদ করতে যাবে, তো তারাই নিয়ে যাবে। তো খেতে না এত গরম লেগেছে, গরম, তারপরে আবার গরম খাবার, মানে একদম তো খেতেই পারিনি। তো জাস্ট একটুখানি ভাত খেয়েছি, চলে এসেছি। এখন ভাবছি একটু আইসক্রিম খাবো, ফ্রিজে না আনা আছে, দাদাকে বলেছিলাম নিয়ে আসতে, ও এনেছিল। তো এখানে হাওয়াতে বসে আছি এখন। এটা হচ্ছে দাদার ঘর, এই যে দেখতে পাচ্ছি স্ট্যান্ড ফ্যানের সামনে। এখানে